ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। পণ্যের দাম নয় বরং পরিমাণ কমিয়ে মূল্যস্ফীতি সমন্বয় করছে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো। অনেক নামি দামি কোম্পানির পণ্যের পরিমাণ কমেছে 20 থেকে 30%, অথচ প্রতি এককের দাম ঠিকই বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিকে ক্যাব ভোক্তা ঠকানো বললেও ভোক্তা অধিকার বলছে একে ধোঁকা বলা যাবে না। কেন এমনটা হচ্ছে আর তা নিয়ে আজকের তালিকাতার আলোচনার বিষয় প্যাকেটজাত পণ্যের দাম ও পরিমাণে ফারাক কেন। আর আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি SM নাজের হোসেন এবং আরও যুক্ত হচ্ছেন বিপণন বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ আলমগীর। দুজনকেই স্বাগত আমাদের তালিকাতায়। আমরা আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু তার আগে একটা প্রতিবেদন রয়েছে এই বিষয়ে। আমাদের সহকর্মী সেই প্রতিবেদনটি আগে দেখে আসি, তারপরে আলোচনায় ফিরব। বিস্কিটটা যখন শুরুতে আমরা কিনতাম বা বিক্রি করতাম, ওজন ছিল 70 থেকে 72 গ্রাম, দাম ছিল 12-13 টাকা। এখন ওজন করছে 62 গ্রাম, কিন্তু দাম হয়েছে 15 টাকা। এভাবেই বাজারের সব বড় বড় ব্র্যান্ডেরই বিভিন্ন পণ্যের পরিমাণ 20 থেকে 30% কমেছে, অথচ বিক্রি হচ্ছে আগের দামে। নিত্যপণ্যের দামে অতিষ্ঠ সাধারণ ভোক্তা। তার মধ্যে মরার উপর খড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে প্যাকেটজাত পণ্যের পরিমাণ কমিয়ে দেওয়ার এই কৌশল। আগের প্যাকেটই আছে সবকিছু ঠিক, কিন্তু ভিতরে কম দিচ্ছে, রেট বাড়াইতেছে। একটা লবণ কিনলে আগে যাইতে 15 দিন, এখন সেটা যাইতেছে 10 দিন 12 দিন। সবকিছু মানে পরিমাণ কমে আসছে আর কি। বোম্বে সুইটস রিং চিপস একসময় 10 টাকার প্যাকেটে থাকতো 25 গ্রাম চিপস, সেই পরিমাণ এখন কমিয়ে করা হয়েছে 15 গ্রাম। 10 টাকার ডানো মিল্ক পাউডার মিনি প্যাকে 18 গ্রামের জায়গায় এখন ক্রেতা পাচ্ছেন মাত্র 10 গ্রাম। তাজা চা আগে 400 গ্রামের প্যাকেট ছিল 200 টাকা, আর এখন 200 টাকায় মিলছে 335 গ্রাম। এছাড়া আগে 10 টাকা দামের রুচি বারবিকিউ চানাচুরের প্যাকেটে থাকতো 35 গ্রাম, যা এখন মাত্র 25 গ্রাম। দাম ঠিক রাখছি, পরিমাণও ঠিক রাখতে হবে। আমি কি করছি, দাম ঠিকই রাখছি, পরিমাণ কমাই দিচ্ছি, তো এটা তো চুরির সামিল। এমন অবস্থায় পণ্যের ওজনের প্রতি এককের দাম ঠিকই বেড়ে যাচ্ছে, যাকে ভোক্তা ঠকানোর কৌশল হিসেবে দেখছে ক্যাব। মানুষ সরল বিশ্বাসে পণ্যটা আগে যতটুক ছিল ততটুকু আছে মনে করে কিনছে। এটা এক ধরনের প্রতারণা বলতে পারেন, বা একটা ট্রিক্স। যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানালেন বিষয়টি অনৈতিক হতে পারে, কিন্তু এর মাধ্যমে সরাসরি ক্রেতাদের ঠকানো হচ্ছে না। যে রিফাইনারিগুলো হয়েছে, ফুড তৈরি করে, যে আমাদের অনেকগুলো কর্পোরেট গ্রুপ হয়েছে, যারা উৎপাদক তারাই কিন্তু ঠিক করে দেবে। আমাদের দেশে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আমি নামটা নাই বলি, তারা আসলে এটাকে ম্যানিপুলেট করেছে একটা সময়, এবং তারা যখন বাড়িয়ে দিল, এটাকে যারা লিড করে তারা বাড়িয়ে দেওয়ার পরে এরাও কিন্তু তখন বাড়িয়ে দিয়েছে। বাজারে বেড়ে যাওয়া প্রায় সব ধরনের নিত্যপণ্য এখন মানুষ কিনছে পরিমাণ কমিয়ে দিয়ে, তারপরও হিমশিম খাচ্ছে নির্দিষ্ট আয়ের মানুষ। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা দেখছিলাম এবং ভোক্তা ডিজিও যেটি বলছেন যে এটি আসলে গ্রাহকের সাথে প্রতারণা বা ধোঁকা নয়। আমি আসবো সেই প্রসঙ্গে, আগে একটু সার্বিক পরিস্থিতিটাই জেনে নিতে চেয়ে SM নাজের হোসেন, কি হচ্ছে বাজারে আসলে, বা কয়েকদিনে আসলে মূল্যস্ফীতি আমরা দেখছি কয়েক বছর ধরেই সারা বিশ্বে যে সংকট এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সরবরাহ, এগুলোর দোহাই দেয়া হচ্ছে, কথা বলা হচ্ছে, কি হচ্ছে বাজারে। আমাদের আজকের বিষয় প্যাকেটজাত পণ্যের দাম ও পরিমাণে ফারাক কেন। আর আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি SM নাজের হোসেন। নাজের হোসেন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি বিরতির আগে আপনাকে যে প্রশ্ন করেছিলাম সেটি আবারও রাখতে চাই, যে আসলে কি হচ্ছে বাজারে, আপনারা দেখছেন, আপনার পর্যবেক্ষণ বা আপনার কথা আগে একটু শুনতে চাই। হ্যাঁ, না ধন্যবাদ। আসলে মানে যান্ত্রিক ত্রুটির জন্য কথা বলা যায় না, সেটা হলো যে বাজারের যে অবস্থা, আপনি যেটা বলছিলেন, বাজারের অবস্থা কিন্তু এখন মানে কোন অবস্থায় আছে এটা কিন্তু বলা কঠিন। কারণ হলো যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, মানে সীমিত আয়ের মানুষের সংকট, মানুষ খুবই কষ্টে আছে, যেটা আপনিও একটু কেন উল্লেখ করছেন যে মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কিন্তু অনেক বেড়ে গেছে, মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। তো একটা সময় আমাদের ধরেন ব্যবসায়ী অথবা আমাদের যারা অর্থনীতিবিদ তারা বলতেন যে চাহিদা এবং যোগান ঠিক থাকলে আমাদের এখানে বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল থাকে। কিন্তু আমরা এখন দেখলাম যে মানে অর্থনীতির যে সূত্র এটা কিন্তু বাংলাদেশে এখন কার্যকর না। পর্যাপ্ত মজুদ, পর্যাপ্ত আমদানি থাকার পরেও
পণ্যের দাম হু হু করে বাড়তেছে এবং এখানে মানে মানে কে কতটুকু দাম বাড়াতে পারে অথবা মুনাফার পরিমাণ কে কতটুকু বাড়াতে পারে এটা নিয়ে একটা প্রতিযোগিতা থাকে এবং সেই প্রতিযোগিতায় আমরা যারা ক্রেতা আমাদের কিন্তু আসলে নাবিশ্বাস অবস্থা। তো সেই জন্য কখন কোন পণ্যের দাম কেন বাড়বে সেটার কোনো প্র্যাকটিক্যালি কোনো জবাব কিন্তু আমাদের আমরা দেখতে পারি না অথবা শুনতেও পারি না। তারা কিন্তু অনেক সময় অনেকগুলো অজুহাত দাঁড় করিয়ে যান, কিন্তু সেই অজুহাতের কোনো আসলে বাস্তব সত্যতা পাওয়া যায় না, কিন্তু তারপরও দাম বাড়তেছে। তো এই যে ধরেন আপনি আজকে যে প্যাকেটজাত পণ্যের যে মানে শিরোনাম ঠিক করেছেন, এটা তো মানে মানে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কারণ হলো যে এই প্রক্রিয়াটি অনেক দিন ধরে চলমান আছে, এটা কিন্তু এখন নয়, আপনার অনেক আগে আজ থেকে প্রায় 8-10 বছর আগে যখন আটা ময়দা মানে গমের দাম বেড়েছিল তখন থেকে এই প্রক্রিয়াটি মানে শুরু হচ্ছিল। প্যাকেটজাত পণ্য যে খাদ্য পণ্য বিষয়গুলো যেগুলি আছে এগুলির কিন্তু দাম বাড়ার কারণে তখন আমাদের যারা আমদানিকারক ব্যবসায়ী তারা এগুলোর সাথে ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু মানে পরিমাণ কমিয়ে দিয়েছিলেন। এই ট্রেন্ডটা এখন খাদ্যপণ্য সহ অন্যান্য যে ভোগ্য পণ্য যেগুলি আছে সবগুলিতে এটা মানে মানে এটা তারাও এখনো এটা ফলো করছে। তো যার কারণে মানে এই যে ধরেন মানে দামও বাড়তেছে পরিমাণও কমতেছে, এরকম একটা প্রক্রিয়া কিন্তু আমরা সব জায়গায় দেখছি। সেই কারণে আমাদের প্রতিবেদনে আমাদের সভাপতি এস এম নাজের হোসেন যদি একটু থামিয়েই জানতে চাই, যেটি ভোক্তা অধিকার কিন্তু আমরা দেখলাম আমাদের প্রতিবেদনে দেখলাম তারা কিন্তু বলছে যে এটি কোনোভাবেই গ্রাহককে ধোঁকা দেয়া বা প্রতারিত করা নয়, আপনিও কি তাই মনে করেন কিনা? না না না, এটা আমাদের মানে মহাপরিচালক মহোদয় মানে ঠিকভাবে হয়তো প্রশ্নটা বুঝতে পারেন না, এই জন্য উনি বলেছেন ভোক্তা সংরক্ষণ আইনে বলা আছে আপনি যেই পরিমাণ যেই প্রতিশ্রুতি দিবেন সেই প্রতিশ্রুতি যদি পালন না করেন তাহলে কিন্তু এটা প্রতারণা। এখানেও ঠিক একই অবস্থা। এটা যদি আপনি তাকে বলছেন যে আমি 10 গ্রাম দিব, 10 গ্রামের জায়গায় যদি 8 গ্রাম দেন তাহলে এটা কিন্তু প্রতারণার পর্যায়ে পড়বে। আপনার ডিক্লারেশন আপনার মানে প্রতিশ্রুতি যদি ব্যর্থ ঘটে তাহলে এটা অবশ্যই প্রতারণা। সেক্ষেত্রে হয়তো উনি বুঝতে না পারে এই জিনিসটা এভাবে বলছেন, তবে এটা অবশ্যই একটা প্রতারণা। কারণ আপনি বলেছেন যে আমি এত গ্রাম দিব, সেই গ্রাম তো আপনি ঠিক রাখেন নাই, কিন্তু পক্ষান্তরে আপনি অজুহাত দেখিয়ে দামও বাড়াইলেন, তাহলে কিন্তু আমাকে দুই দিকে ঠকানো হলো। একদিকে হলো পরিমাণ আর একদিকে হলো দাম, দুইটার ক্ষেত্রে অবশ্যই। বুঝতে পেরেছি আপনার কথা। আমি দেখতে পাচ্ছি ডক্টর সৈয়দ আলমগীর আমার সাথে যুক্ত হয়েছেন। সৈয়দ আলমগীর, এটি আমরা একই প্রসঙ্গেই আপনার কাছেও যেতে চাই যে আসলে এটি প্রতারণা কিনা গ্রাহকের সাথে, বা বিপণনের যে এই কৌশল যে পরিমাণ কম দামও বাড়লো, এটি গ্রাহককে এক ধরনের প্রতারিত করা কিনা? না, আমি বলি বা এটা তো প্রতারণা যদি ওরকমটা থাকে তাহলে তো একেবারে ভীষণ প্রতারণা। কারণ বাংলাদেশের বিএসটিআই আইন অনুযায়ী প্রতিটি পণ্যের মধ্যে তার ওজন, তার দাম এবং তার ম্যানুফ্যাকচার ডেট এসব লেখা থাকতে হবে। আপনি যদি কোনো জায়গায় লিখে থাকেন 125 গ্রাম আর আপনি যদি 150 গ্রামের দাম নিচ্ছেন তাহলে তো হবে না। আপনি যদি দাম বাড়ান বা দাম স্থিতিশীল রাখেন আর ওজন কমান তাহলে সে ওজনটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে অন দ্য প্যাক, সো দ্যাট পিপুল ক্যান আন্ডারস্ট্যান্ড যে এখন আমি কম পাচ্ছি কিন্তু দাম ঠিকই আছে। কারণ আপনাকে তো ব্যবসায় টিকে থাকার জন্য অনেক কিছুই করতে হয়, কিন্তু সেটা এরকম না যে আপনি বলবেন আমার কাছে এটা আছে 1 লিটার, দেন ইউ ফাইন্ড ইট 900 মিলিলিটার, এটা তো হয়। কাজে এটা প্রতারণা যদি দুই রকম থাকে। সেক্ষেত্রে আমার প্রশ্ন যে আমি মূল প্রশ্নে আসতে চাই যে এই মানে পণ্যের পরিমাণ এবং দামের মধ্যে এত ফারাক কেন? আমরা গত কয়েক বছরে দেখেছি এটা রীতিমতো আকাশচুম্বী হয়েছে, এত ফারাক কেন হচ্ছে? না, এটা তো পণ্যের শুধু তাই না, আপনি একটু সয়াবিন তেলই ধরেন, সয়াবিন তেল 5 লিটার 5 বছর কত ছিল আর এখন 5 লিটার মূল্য কত? এই ফারাকটা তো হয়ে গেছে, বিকজ আইদার ইন্টারন্যাশনাল প্রাইস বেড়েছে, তাছাড়া আপনার 84-80 টাকার ডলার আপনি 120 টাকা দিয়ে কিনছেন, কিন্তু ফারাক তো হবে, এটা তো কোনো করণীয় নাই। কারণ আপনার দাম হয়তো পণ্যের দাম, সয়াবিনের দাম বেড়েছে ওয়ার্ল্ড ওয়াইড, তবে দাম না বাড়লেও অ্যাটলিস্ট ডলারের দাম তো বেড়েছে, কাজে দাম তো ফারাক হবেই। বুঝতে পেরেছি। আমি এস এম নাজের হোসেনের কাছে যেতে চাই, আপনার কি মত এই যে ফারাক হওয়ার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি? যে না, ওইটা হলো আমাদের ডক্টর আলমগীর ঠিকই বলেছেন, মানে ফারাক হওয়ার উনি অনেকগুলি কারণ, এবং এই প্রচলিত কথাটা কিন্তু সব ব্যবসায়ী বলেন যে ডলারের দাম বেড়েছে বলে থাকেন, কিন্তু আমাদের প্রশ্ন হলো ভিন্ন জায়গায়। যখন দাম কমে যায় ওয়ার্ল্ড ওয়াইড,
অথবা ক্রাইসিসটা থাকে না, তখন তো বাংলাদেশে এটা দাম কমে না। আপনি যদি ফেয়ার প্রাইসটা যদি হয়, ফেয়ার ট্রেডটা যদি হয়, তাহলে তো ইন্টারন্যাশনালি কমলে, গ্লোবালি কমলে আপনি লোকালিও কমান। আমাদের এখানে আপনি যেই পণ্যগুলো দেখেন, গমের দাম বলেন, আপনি সয়াবিন তেলের কথা উনি বলেছেন, সয়াবিন তেলের কথা বলেন, এই যে ধরেন গ্লোবালি কিন্তু অনেক দাম কমেছে। বাংলাদেশে এটার পরিমাণ আমরা কতটুকু কমেছে? আপনি যখনই কমে তখন কিন্তু তারা ভিন্ন সুর দেখায় যে আমি বেশি দামে কিনছি। এই যে এখন ওনারা যেরকম বললেন ডলারের দাম বাড়ছে, এটা মানে গভর্নমেন্ট ডিউটি বাড়ছে, এরকম অনেকগুলো অজুহাত সামনে নিয়ে আসে। কিন্তু দাম মানে ওই যখনই মানে দাম বাড়বে তখন কিন্তু সঙ্গে সঙ্গে এটা দাম বেড়ে যাবে, সেই পণ্য বাংলাদেশে না আসলো। তো সেই জন্য আমরা বলছি যে বাংলাদেশে আসলে ফেয়ার ট্রেডটা হচ্ছে না, এবং এখানে ভোক্তাকে বারবার ঠকানো হচ্ছে এই বিষয়গুলিতে। যদি গ্লোবালি দাম বাড়ে আমাদের এখানেও দাম বাড়বে, সেটা তো আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তার কস্টিং যদি বাড়ে সেখানেও হবে, কিন্তু কস্টিং কমতেছে, আপনি গ্লোবালি দাম কমতেছে, আমাদের এখানে আমরা কিন্তু সেটা কোনো এফেক্ট দেখতেছি না। তো এটা হলো এই জায়গাতে হলো আমাদের বক্তব্য। সেটা আমরা মনে করি যে এখানে আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের বিষয়টা চিন্তা করা উচিত। আজকে বাংলাদেশে ভোক্তা আছে বলে তাদের ব্যবসা হচ্ছে, তো সেই যদি ভোক্তা না থাকে তাহলে তো আপনি ব্যবসা কিভাবে করবেন? সেই বিষয়টা যদি আমরা চিন্তা করি বোথ এন্ডে, তাহলেই কিন্তু ব্যবসাটা সাস্টেইন করবে। আমাদের এখানে মানে অনেক সময় ব্যবসায়ীরা মানে বলে যে আমি বিপুল পরিমাণ টাকা লোকসান দিয়েছি, মানে প্রায় সময় তারা এগুলো বলে থাকে। তো এটার মূল কারণটা আমরা মনে করি যে আসলে ফেয়ার ট্রেডটা বাংলাদেশে হচ্ছে না। এখানে একটা মানে সবসময় মনোপলি বিজনেস অথবা যেটা আমরা বলে থাকি সেগুলো হওয়ার কারণে আসলে এই সংকটটা হচ্ছে বলে মনে হচ্ছে। তো এই জন্য এটা এর একটা ফেয়ার বিষয়টা আসা। নাজের হোসেন, আমি শুনবো আপনার কাছ থেকে নিশ্চয়ই। আমাদের সাথে বিপণন বিশেষজ্ঞ সৈয়দ আলমগীর রয়েছেন। সৈয়দ আলমগীর, এটা কি আসলে একটি কৌশল কিনা? কারণ গ্রাহক আগে যেটি 10 টাকা দিয়ে কিন্তু সেটি 10 টাকা দিয়েই কিনছে, কিন্তু পণ্যের পরিমাণ তার আগের চেয়ে কমে গেছে, এবং তাকে সেটি ঠিক কতটা আসলে সরবভাবে জানানো হচ্ছে বা ঠিক কতটা আসলে ভালোভাবে জানানো হচ্ছে সেটি নিয়েও একটি প্রশ্ন আছে। এটি কি আসলে কৌশল বলবো বিপণনের? না, আমি আপনাকে একটা কথা বলি, আপনার টাকার কিন্তু আপনি ইউ আর দ্য মাস্টার, ইউ হ্যাভ গট দ্য ফ্রি চয়েস টু বাই এনিথিং। এখন আপনি একটা জিনিস কিনবেন, বোতলটা আপনি বড়ই দেখলেন, দাম ওই একই দেখলেন, কিন্তু বোতলে যে প্রোডাক্টটা কম দিয়েছে এটাতে লেখা আছে কিনা কম দেওয়াটা, যে কম দেওয়ার লেখা থাকে, ডিক্লেয়ার থাকে, সেটা আপনার দেখে আনা উচিত। কারণ আপনার টাকাটা তো আপনি কম দিচ্ছেন না। যখন ইউ আর গিভিং ইউর হার্ড আর্ন মানি টোটালি, তখন কিন্তু আপনি দেখে নেওয়া উচিত। ভোক্তারও একটা কারণ আছে। আর একটা কথা বলি, এটা বললেন যে ভাই বললেন আমাদের ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মহোদয়, তো উনি যে কথাটা বললেন যে দেখেন ওনারা আছেন, ভোক্তা অধিকার দপ্তর আছে, আর এই যে কয়েকটা প্রোডাক্টের তো মূল্য ট্যারিফ কমিশন বেঁধে দেয়। যেমন সয়াবিন তেলের উদাহরণ আমি দিলাম, চিনির উদাহরণ দিলাম, এগুলো কিন্তু ট্যারিফ কমিশনের কাছ থেকে পারমিশন নিয়ে দামটা বাড়াতে হয়, কমাতে হয়। তো ওনারা তো নিশ্চয়ই দেখেন যে হ্যাঁ ইম্পোর্টেড প্রাইসটা এরকম হয়েছে এবং তার জন্য ডলার এত টাকা করে লেগেছে, তারপর ল্যান্ডেড কস্ট এত হয়েছে, তার প্রফিট একটা হয়তো বেঁধে দিয়ে তারপরে প্রাইসটা দেন। এটা দিলে পরে তারপরে তারা সার্কুলার করে। আর এর ব্যত্যয় যে হয় না তা না আমি বলি, এটা অনেক আছে, অসাধু ব্যবসায় হতে পারে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য তো অনেক ডিভাইসেস আমাদের এই যে ভাইস প্রেসিডেন্ট মধ্যে আছেন ওনারাও কিন্তু এটার মধ্যে আছে, মানে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াইট স্ট্রং। তারপরে আছে ভোক্তা অধিকার দপ্তর, তারপরে গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি আছে। তো একটা কথা কি জানেন, সাধু অসাধু সব জায়গায় থাকে। আর একটা কথা বলি, যদি এই উনি যেটা বললেন না যে বিশ্বের দাম কমে গেছে এখানে কমে না কেন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়, ইভেন সরকারি ক্ষেত্রে হয়। যেমন ধরেন ফুয়েলের দাম কমে গেছে বিশ্বব্যাপী, আমাদের এখানে ফুয়েলের দাম কমানো হয়েছে না বাড়ানো হয়েছে? এটা একটা ট্রেন্ড, দিস ইজ এ ট্রেন্ড, দিস ইজ ইভেন দ্য গভর্নমেন্ট ইজ অ্যাপ্লাইং ইট, হোয়াই দিস নট আদার পিপল? কারণ গভর্নমেন্টের সুবিধা আছে, ফুয়েল তো আর কারো কাছে পাবেন না। সৈয়দ আলমগীর, বুঝতে পেরেছি আপনার কথা। জি, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। নাজের হোসেন, শেষ দিকে চলে এসেছে, কিছু বলবেন কিনা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। না, ওইটা হলো যে আসলে আমরা যেটা মনে করি, আপনি আজকে আপনার যে প্যাকেটজাত পণ্যের দাম এবং এই পরিমাণের ফারাকের বিষয়টা উনি ঠিকই বলেছেন। সেটা হলো যদি ডিক্লারেশনটা ঠিক থাকে তাহলে এটা ওকে, বাট প্রবলেম হয়ে যায়। আমি তো সরল বিশ্বাসে আমি মনে করছি হয়তো 10 গ্রামই আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ওখানে 8 গ্রাম লেখা আছে। এবং প্রতিটি পণ্যের আসলে এভাবে একটি করে আসলে পরিমাণ দেখে কেনা সম্ভব নয় বাজার থেকে, সেটা করতে পারে না। অনেক সময় প্রবলেম হয়ে যায়। তবে আরেকটা জিনিস হলো প্যাকেটজাত পণ্য এবং খোলা পণ্যের ভিতরে
ভ্যালুয়েটেডের কারণে কিন্তু কি পরিমাণ মুনাফা হবে সেটাও কিন্তু একটু আমার মনে হয় এটা একটু মানে ডিসকাশনের বিষয় হতে পারে। আমরা দেখি যে এটা এখানে কিন্তু ব্যাপক একটি মূল্য ফারাক থাকে, এটা চিন্তা করা উচিত। জি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে টালি খাতায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।